বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তো হোলি নিশ্চয়ই তোমাদের অনেক অনেক ভালো কেটেছে। আর এই যে আমি আর আমার শাশুড়ি বেরিয়ে পড়েছি আমার মাসি বাড়িতে। আমার মাসি বাড়ি গোপাল পুজো আছে, সেখানে যাব। আর তার আগে এসেছি আমাদের দোকানে একটু বাড়ির চাবিটা একটু রাখতে। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই দোকানে আছে। তো তোমার দাদাভাই হোলির দিন মানে কোথাও বেরোতে পারেনি আসলে, দোকানে তো কেউ ছিল না, বাবু বেরিয়ে গেছিলো, ভাই বেরিয়ে গেছিলো, তো দোকানটা তো মানে খোলা ছিল। তো তোমার দাদাভাই একটু পরে বেরোবে। আর এই যে তারপরে আমার বোনেদের সাথে দেখা হয়ে গেল, আর দেখতেই পাচ্ছ। আর এই যে হচ্ছে আমার মাকে তো পুরো ভূত করে দিয়েছে, বোঝায় চেনাই যাচ্ছে না। আর এখানে হচ্ছে পুজোটা হচ্ছে, এই যে আমাদের গোপাল ঠাকুর। আর এই যে মাসিরা একটু ছোটোখাটো করেই পুজোটা করে, কিন্তু ছোটোখাটো করে পুজোটা করলে কি হবে, মজাটা কিন্তু দ্বিগুণ পরিমাণে হয়। মানে মজাটা যে এত পরিমাণে হয় সেটা বলে মানে বোঝানো যাবে না, এতটা মজা হয়। আর এই যে আমার বোন দেখো একটুখানি ঢং করছে ক্যামেরার সামনে, আর ক্যামেরা দেখলেই একটু ঢং শুরু হয়ে যায়, এটা সবারই। তারপরে এখানে একটু মজা টজা করে তারপরে এই যে চলে আসলাম ফেস্টিভ্যালে। আমাদের এখানেই ফেস্টিভ্যাল হয় হোলি উপলক্ষে। তো আমি ফার্স্ট টাইম আসলাম। বোন এটা মানে আগের বছর বোন গেছিলো, তো আমি যেতে পারিনি আগের বছর, এটা সমস্যার জন্য। তো এইবার এসেছিলাম আমি, আমার যা, দেখতেই পাচ্ছ। আর ভাইকে বলে রেখেছিলাম যে এবার কিন্তু টিকিটটা কেটে রেখো, আমি কিন্তু এবার যাব। তো ভাই আগেই টিকিটটা কেটে রেখেছিল। আর মানে সবাই কত সুন্দর সেজেছিল, কত সুন্দর দেখো, কাউকে পুরো চেনা যাচ্ছিল না। তারপরে এই যে মানে একটুখানি নাচতে চলে আসলাম, আর নাচ করতে তো আমার খুব ভালো লাগে। আর দেখো মানে কত সুন্দর সাজিয়েছিল চারিদিকটা, মনে পুরো একদম মন ছুঁয়ে যাচ্ছিল দেখে আর কি। আর এই যে আমি আমার মাসির মেয়ের সাথে, মানে এটা হচ্ছে আমি যার সাথে নাচ করছি ওটা হচ্ছে আমার মাসির মেয়ে। তো এই যে নাচ করা শুরু করে দিয়েছি। আর মানে কে কেমন নাচ করছে, কে কী করছে সেটা দেখার বিষয় না, মানে যে যেরকম পারছে আনন্দ করছে। কেউ যদি নাচ নাও করতে পারে তাও সে নাচ করছে, মানে ওখানে মানে এত সুন্দর সুন্দর মিউজিক চলছিল না, এমনিই নাচ চলে আসছিল। তো আমি তারপরে নাচটা মানে তারপরে আমি আমার বোনকে খুঁজছিলাম যে ওরা সব কোথায় গেছিলো। তো ওরা ওই পাশে ছিল, ওর বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছিলো, তো ওরা ওই পাশে একটু নাচ করছিল আর আমি এই পাশে ছিলাম। তো পরে আবার এক জায়গায় হয়ে গেছিলাম। আর ওখানে গিয়ে না আমার অনেক বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল। আর আমি ভাবতে পারিনি মানে সব চেনা জানা এরকম হবে। আমি ভেবেছিলাম হয়তো অচেনা মানুষজন সব আসবে, কিন্তু না, একদম সব এলাকার মানুষ, পুরো একদম চেনা জানা, তাই অতটা অসুবিধা হচ্ছিল না নাচ করতে, খুব সুবিধাই হচ্ছিল। আর এখানে গানটা দিতে পারিনি, কারণ যদি কপিরাইট চলে আসে তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, তো সেই জন্য ভয়েস ওভারই দিয়ে দিলাম। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার দেওরেরা সব এখানে মানে সব এখানে আমার যে কটা আছে সব আমার দেওর। আর আমি আমার মানে ভাইয়ের সাথে আমি গেছিলাম। আর এই যে হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলেরা সব এখানে নাচ করছে। তো এখানে তো খুব মজা করেছিলাম, তারপর মজা টজা করে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে দেখি এই যে নাচ শুরু হয়ে গেছে। এদের তো নাচ থামাথামির কোনো শেষই নেই। আর এখানে আমার শাশুড়ি মা, আমার মাসি সব একসাথে নাচ করছে। মানে সেই সকাল থেকে নাচ করে যাচ্ছি, সেই 9টা থেকে শুরু করেছি, পুরো 5টা পর্যন্ত একটানা পুরো নাচ করে গেছি। মানে মানে আর পরে এতটা কষ্ট হচ্ছিল না, আর কোনো এনার্জি ছিল না নাচ করার। তো দেখতেই পাচ্ছ। তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে পুরো শাড়িটারি পুরো চেঞ্জ করে ফেলেছি। আর দেখো আমার মানে পুরো অবস্থা দেখো, আর আমার মাথা তো দেখলে আমি পাগল হয়ে যাচ্ছে। আমার মাথার চিন্তা করতে আমি মানে মাথা ঘষতে হবে। এখন তো বেলা চলে গেছে, চুল শুকাবে নাকি আমি তাও জানি না, কিন্তু মাথা অবশ্যই আমার ঘষতে হবে, না হলে দেখো কি অবস্থা, দেখতেই পাচ্ছ। তো আজকের দিনটা তো আমি এভাবেই কাটালাম, আর খুব মজা করেছি, যে সেটা তো দেখতেই পেলে তোমার ব্লগে। তো আজকে ব্লগটা এইটুখানি রাখছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।